আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আছি, যেহেতু আমার ঠান্ডা লেগেছে, এখনো ভালো হচ্ছে না। তো আমি আসলে মাংসের ঝুরা দিয়ে পিঠা বানাবো, সেই সব কিছু রেডি করে নিয়েছি। চালের গুঁড়া দিয়ে কাই করে নিয়েছি এবং মাংসের ঝুরাটা আগেই রেডি করে ফেলেছিলাম। তারপর আসলে ধৈর্য হচ্ছে না যে রুটি বানিয়ে বানিয়ে করব। তো আমি এভাবে একটু বেলে তারপর চিন্তা করলাম, না আমি এরকম হাতে কাইটা চেপে চেপেই করি, তাহলে আমার জন্য সুবিধা হবে, কারণ আমি ডিজাইনটা তো পরে করেই ফেলবো। তো এই চিন্তা করে আমি নিজের হাতে যেভাবে চেপে চেপে করি, আটার কাইটাকে নরম করে নিয়ে সেভাবেই আমি করছিলাম। তো আমি এভাবে আস্তে আস্তে করে প্রত্যেকটা যে আবার বেলবো, বেলার পর আবার কাটবো, এগুলো তো অনেক সময় লাগে। এর চেয়ে আপনি হাতে চেপে চেপে যদি করেন, দেখবেন আরও কম সময়ের মধ্যে কাজটা সেরে ফেলতে পারছেন। কারণ আপনার ডিজাইনটা তো আপনার নিজের হাতে তৈরি করতে হবে। আর যেহেতু কাইটা নরম হয়, নরম হলে আপনি আপনার মতো করে শেপ দিতে পারবেন। এটা ভিডিও মানে পিঠা বানাচ্ছি, এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি যেরকম আঁকা বাঁকাই হোক, যখন আমি শেপ দেব তখন ওটাকে আমি চেপে চেপে আমার মতো করে করে নিতে পারবো, আমার মতো ডিজাইন করতে পারবো। তো আর তো কিছু করতে যাচ্ছিলাম না, একটু ছোটোখাটো শেপ দিয়ে আমি পিঠাটাকে তৈরি করছিলাম। তো এইভাবেই করে আমি আসলে পুলি পিঠা করি। আমার বড় মেয়ে যদিও নারিকেল পুলিটা পছন্দ করে, আমিও করি মিষ্টিটা, কিন্তু আমার কাছে মাংসটা বেশি ভালো লাগে। ট্রাই করি, মাংসটা আসলে সব সময় করা হয় না। তো এই ঈদে চিন্তা করেছিলাম আগে থেকে যে যেহেতু চালের গুঁড়া আছে, আমি সেই চালের গুঁড়া দিয়ে এইভাবেই আমি চেপে চেপে বানাবো। তো যদি আপনি হাত দিয়ে আবার একেবারে গোল করে নেন, তাহলে কিন্তু আবার সুন্দর হয়, বেশি সময় লাগে না। তা আমি পরে চিন্তা করছিলাম যে না, হাত দিয়ে এরকম গোল করে নিয়ে নিয়ে আমি এভাবে চেপে চেপে, মানে ওইকে টিপি টিপি বলে, কেউ বলে টিপ পিঠা, কিন্তু আমি অনেক সময় জানি না, আমি এটাকে পুলি পিঠাই বলি। এটা কিছু হয় নারিকেল পুলি, কিছু হয় দুধ পুলি, আবার কিছু আছে মাংস পুলি। আমি আজকে বড় মেয়ের জন্য কয়েকটা একটু নারিকেল ছিল, আমি আর সেই নারিকেলটা ভাজিনি, সেই নারিকেলের উপর একটু চিনি দিয়ে ওটাকে ওর জন্য বানিয়ে দিলাম, কারণ ও মিষ্টি পিঠাটা বেশি পছন্দ করে। পরে চিন্তা করলাম নারিকেলের সাথে চিনি মিলাই, কোনো দরকার নেই, এটাকে এভাবে চিবিয়ে খাবে, ওইটার টেস্টটা কিন্তু আরেক রকম। আপনি ভেজে করবেন, সেটার টেস্ট আরেক রকম থাকে, আর এখানে আপনি কাঁচা নারকেল দিয়ে শুধু চিনি দিয়ে করেন, এটার টেস্টও কিন্তু অন্যরকম থাকে। তা আমি কিছু কাই ছিল, আটার কাই ছিল, সেগুলো দিয়ে বড় মেয়ের জন্য, যেহেতু নারকেল কোরানো ছিল ফ্রিজে, তো ওখান থেকে নারকেল বের করে আমি চিনি মিলিয়ে এভাবে করে নিলাম ওর জন্য। 8-10টা পিঠা এভাবে করে নিয়েছি, মিষ্টি পিঠা। আর ঝালের পিঠা যেহেতু আমার ছোট মেয়ে পছন্দ করে মাংসের পিঠাটা, ওই জন্য ঝালের পিঠা তার জন্যই করেছি। আর আমারও খুব পছন্দ, আমার আসলে সবই পছন্দ, ঝালও ভালো লাগে, মিষ্টিও ভালো লাগে, কোনো সমস্যা হয় না। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখেন, এইভাবে ঝুড়িতে বানিয়ে নিয়ে ঝুড়িতে রেখে দিয়েছিলাম। আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এভাবে এখন তেলে ভাজতে হবে। তেলে ভাজলে পিঠা, আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, হয়তো বা আমাকে দ্বিতীয় ধাপ আরেকবার করতে হবে। তো দ্বিতীয় ধাপে আমি আসলে ভাজাটা দেখাবো, ভাজার পিঠাটা দ্বিতীয় ধাপ থেকে শুরু করব। তো এখন আমি দ্বিতীয় পার্টটা শুরু করব। এখানে আমি তেলের মধ্যে, গরম তেলের মধ্যে পিঠা ছেড়ে দেব। তো একটা পিঠা ছাড়ার পর দেখলাম যে না, তেলটা খুব একটা গরম হয়নি। আর এখানে আমি যেহেতু মাংসটা আগে ভেজে নিয়েছিলাম, তাই একটু হলুদ হলুদ লাগছে, কিন্তু তারপরেও ওইখানে আমি তেল ঢেলে দিলাম, কারণ এটা ধোয়া সম্ভব না এখন। তাই ওই তেলের মধ্যে আমি সয়াবিন তেল ঢেলে দিয়ে সেটার ভিতরে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো, তেলগুলো একটু গরম হয়েছে, আর মানে খুব যে গরম হয়েছে বলকে উঠবে ওরকম না। আসলে এটা তো গ্যাসের চুলা না, গ্যাসের চুলায় কিন্তু তাপটা একটু বেশি লাগে, আর যদি দিয়ে আপনি ইলেকট্রিক চুলায় রান্না করতে যান, তখন একটু তাপটা আসতে দিতে পারে। তো আমি এভাবে সবগুলো পিঠাগুলো সাজিয়ে দিচ্ছি মানে ফ্রাই প্যানের ভিতর। আর ডুবা তেলে দিইনি, কারণ ফ্রাই প্যান ডুবা তেলে দিতে গেলে অনেক তেল লাগবে। আসলে ছোট কড়াইয়ের যদি হয়, তাহলে ওগুলো কিন্তু সুন্দর ডুবো ডুবো তেলে ভাজা যায়। আর ফ্রাই প্যান তো চ্যাপ্টা থাকে, এটাকে তেল যতই দেবেন ছড়িয়ে যাবে, পুরো তেলটাই ছড়িয়ে যায়। তারপর যতটুকু হয় আমি ওভাবে চেষ্টা করছিলাম আমার মতো করে আমি ভেজে নিতে। তো একটু একটু, যেহেতু চালের গুঁড়ার এটা লাল হতে সময় লাগে, যদি ময়দার হতো কিংবা আটার হতো ওগুলো লাল হয়ে যেত। যেহেতু গুঁড়া চাল, চালের গুঁড়া দিয়ে বানানো ওই পিঠাটা, এটা একটু কিন্তু লাল হতে সময় লাগবে। তো আমি একটু সময় নিয়েই ভাজছিলাম, আসলে ভেতরটা একটু যেন আরও নরম হয় আর সুন্দর হয়, সেভাবে আমি ভেজে ভেজে নিচ্ছি। আসলে অনেক সময় হয়ে গেলে কিন্তু যে দেখবেন চালের গুঁড়ার যেটা পিঠা বানাবেন, ওটা ফেটে যায়,
আবার ময়দা দিয়ে করলে কিন্তু ময়দাটা একটু আঠালো থাকে, ওটা লেগে থাকে, ওটা প্রবলেম হয় না। চালের গুঁড়ার এইটাই সমস্যা যে অনেকক্ষণ রেখে দেওয়া যায় না। তেলে যখন দিচ্ছিলাম কিছু কিছু পিঠার ইয়েগুলো কিন্তু ফেটে যাচ্ছিল, মানে ফেটে বেরিয়ে আসছিল। তো আমি এভাবে তাও ধৈর্য ধরে নিজের মনের মতো করে পিঠাগুলো ভাজার চেষ্টা করছি, কারণ কতক্ষণে এটা ভাজা হবে, লাল হবে, এটাই হচ্ছে প্রবলেম। একটু পর পর লাড়া দিচ্ছি, উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে দেখছি যে পিঠার ভিতরটা লাল হচ্ছে কিনা, ওপাশটা লাল হচ্ছে কিনা। হালকা হালকা রং ধরেছে, কিন্তু বোঝা যাচ্ছে এটা করতে একটু সময় লাগবে। তাই নাড়াচাড়া দিয়ে উল্টে উল্টে একটু পরপর দেখছিলাম। মানে ধৈর্যটা আসলে অনেক বিষয়। ধৈর্য ধরে কাজ না করলে তখন কিন্তু অস্থির লাগে। তা আমি যদিও আমার অস্থিরতা কাজ করছে যে এতক্ষণ লাগছে কেন, তাড়াতাড়ি লাল হয় না কেন, একটু লাল লাল হলে তারপর নামিয়ে নেব, মানে হালকা রং ধরছে। যাই হোক, ধৈর্য ধরে আমি এভাবে বসে আছি পিঠাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে। তো আপনারা পিঠা খাবার আপনাদেরকে দাওয়াত রইল। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আমার পিঠা ভাজা হয়ে গেছে, দেখেন এটা লাল না হলুদ রং হয়েছে। তাই পিঠাটা অনেক গরম ছিল, ভাঙতে পারছিলাম না। আমি ভেঙে দেখাতে চাচ্ছিলাম যে ভিতরটা কেমন হয়েছে। ভেতরে মাংসের পুর দেওয়া, দেখেন কত সুন্দর। আর আসলে যেটাতে চিনির পুর দিয়েছি সেটা খুঁজে পাচ্ছিলাম না। অনেকগুলো পিঠা একসাথে ভাজা হয়েছে তো, মানে চিনির খুঁজে পাচ্ছি না, পিঠাটা কই? কোনোগুলো সবগুলো দেখতে একই রকম। কোনটা চিনির কোনটা মানে মাংসের, এটা বুঝতে পারছিলাম না। যেটাই ভাঙছি সেটাই দেখছি মাংসের। তো চিনিগুলো হয়তো বা নিচে পড়ে গেছে। আমার আপনাদের সবাইকে দাওয়াত দিল, কারা কোন পিঠা পছন্দ করেন। পুলি পিঠা সবারই পছন্দ, এটা আমি জানি। কেউ হয়তো চিনিটা পছন্দ করেন, মানে মিষ্টি পুলি পছন্দ করেন, কেউ মাংসের পুলি পছন্দ করেন। আপনারা কে কোন পিঠা পছন্দ করেন জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।